আওয়ামী লীগের দাপট ফিরিয়ে আনতে মাঠ নিয়ন্ত্রণের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে পলাতক শামীম ওসমান। তার বিশ্বস্ত অনুসারী মহানগর আওয়ামী লীগ ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে ফতুল্লায় মাঠ পর্যায়ে অনুসারীদের সক্রিয় করার চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর অনুসারীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে 7 জন গ্রেফতার হয়। তার কেশিয়ার আবুল হোসেন সহ 7 জন যুবলীগের কর্মী গ্রেফতারে মীর সোহেলের সাম্রাজ্যে ধস নেমেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে বিভিন্ন অঞ্চলে অনেক অসহায় মানুষের জমি দখল করায় মীর সোহেল আলী ও তার সহযোগী তৈয়ব আলী ও আজম আলীর বিচার দাবি করছেন ফতুল্লার মানুষ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিঙ্গাপুরে পালিয়ে যান শাহ নিজাম। এরপর 25 নভেম্বর দেশ ত্যাগ করেন মীর সোহেল আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ যাবার ছবি ভাইরাল হয়। গত বছর 8 অক্টোবর ঢাকা ধানমন্ডি থেকে গ্রেফতার হন আজমতুল্লাহ আজমত। তিনি এরই মধ্যে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এবার তাকে সক্রিয় হওয়ার জন্য শামীম ওসমান তার অনুসারীদের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। আজমতুল্লাহর বিরুদ্ধে ছাত্র জনতার একাধিক মামলাসহ জায়গা জমি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শামীম ওসমানের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে গুম, খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কারণে পেয়েছেন গডফাদার তকমা। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের লোকজন পালিয়ে গেলেও তার অনুসারীরা শহরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। গত 21 এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লা শাহ নিজামের নম পার্কে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক কর্মীসহ 7 জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ফতুল্লা থানার লালপুরের পুকুরপাড়া এলাকার বাসিন্দা আবুল পেশায় একজন ঠিকাদার এবং নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তিনি ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী হিসেবে পরিচিত।